কত বার্গার আমি খাবো, তোমাকে দেব না। খেতে খেতে দৌড়াবো, মোটা হব না। বুঝলা? কালকে সকালে মনে হয় যা বেরোবে ওটাও পাউরুটির মতো চাপা হয়ে বেরোবে, বার্গার টাইপস। ডিসকাস্টিং। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুব মজাদার ফুড চ্যালেঞ্জ। আর আজকের চ্যালেঞ্জ হতে চলেছে I eat burger for 24 hours, মানে 24 ঘন্টা ধরে আমি ডিফারেন্ট ধরনের বার্গার্স খাবো আর আমার পেট পুজো করবো। মানে এক একটা বার্গারে কতটা ক্যালোরি থাকে এটা তো আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই জানো। তো আজকে বার্গার খাবো আর কালকে ঘোড়ার মতো দৌড়াবো, এটাই হচ্ছে আমার আজকের দিনের মোটো। আজকের চ্যালেঞ্জটা শুরু করার আগে গাইস আমি তোমাদের সাথে কথা বলবো একটা খুব জরুরি ইনফরমেশন সম্বন্ধে। আমরা প্রত্যেকেই টাকা আর্ন করতে চাই, নিজের বিজনেস দাঁড় করাতে চাই, কিন্তু জীবনের নানান সমস্যার কারণে সেটা করে উঠতে পারি না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা রিসেলিং অ্যাপ সম্বন্ধে যেখানে খুব সহজেই বিনা কোনো ইনভেস্টমেন্টে তুমি তোমার নিজের বিজনেস দাঁড় করাতে পারো। শপ 101 হলো ইন্ডিয়ার নাম্বার 1 রিসেলিং অ্যাপ, যেখানে তুমি খুব সহজেই বিজনেস শুরু করতে পারো জিরো ইনভেস্টমেন্ট আর কোনো রকম ইনভেন্টরি ম্যানেজমেন্ট ছাড়াই। সবার আগে গুগল প্লে স্টোর থেকে শপ 101 অ্যাপটা ডাউনলোড করে ফেলো। অ্যাপটাতে রেজিস্টার করো অ্যাজ এ রিসেলার আর নিজের স্টোরটা সেট আপ করে ফেলো। নিজের স্টোরকে একটা ক্যাচি নাম দাও, তারপর সিলেক্ট করো নিজের স্টোরের জন্য প্রোডাক্টস। শপ 101 অ্যাপের মধ্যেই তোমরা পেয়ে যাবে নানান ক্যাটাগরি প্রোডাক্টসের। যদি তোমার অ্যাপারেল পছন্দ হয়ে থাকে তো তুমি অ্যাপারেল দিয়ে শুরু করতে পারো। প্রোডাক্ট চুজ করার সময় প্রোডাক্টের কস্টের মধ্যে অ্যাড করে ফেলো তোমার মার্জিন। এই মার্জিনটাই হলো তোমার আর্নিং, যেটা তুমি সেলের থ্রু দিয়ে আর্ন করবে। তারপর তুমি এই সমস্ত প্রোডাক্টের লিঙ্কস গুলো শেয়ার করে ফেলো তোমার বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স, আত্মীয় স্বজনের সাথে, আর তাদেরকে এনকারেজ করো যাতে তারা তোমার থ্রু দিয়ে প্রোডাক্টের অর্ডার প্লেস করে। আর তাহলেই তুমি করা শুরু করবে আর্নিং। খুব সহজেই চটজলদি বিজনেস দাঁড়িয়ে যাবে আর দিনের মধ্যে মাত্র কয়েক ঘন্টা ইনভেস্ট করেই 25,000-এর উপরে তুমি ইনকাম করতে পারো। আর বেশি দেরি না করে গাইস চটজলদি শপ 101 অ্যাপটা ডাউনলোড করো। ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটা দিয়েছি ওটা দিয়ে রেজিস্টার করে ফেলো, আর তাহলে তুমি পেয়ে যাচ্ছ 1000 শপ 101 ক্রেডিট আর তার সাথে ওপেনিং বোনাস। তো চলো আর বেশি দেরি না করে আজকের দিনটা শুরু করা যাক, কারণ পেটের মধ্যে অলরেডি বার্গার না দৌড়াক, ছুঁচো তো দৌড়াতে শুরু করে দিয়েছে। তো পেটের ছুঁচোকে শান্ত করার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে এই ক্যাভেন্টার্সের চিকেন প্যাটিগুলো দিয়ে নিয়ে। এই প্যাটিগুলো দিয়ে আমি বানিয়ে ফেলবো বাড়িতেই ম্যাকডোনাল্ডস স্টাইল চিকেন বার্গার। আর তারপর পরের দিকে কি খাবো সেটা তো পরে ডিসাইড করব, বাট নিজের হাতে বানিয়ে বার্গার আমি আজকে ফার্স্ট টাইম খাবো। আর যদি আমার ভালো লাগে তোমাদেরও সাজেস্ট করবো ট্রাই করতে। তো এই প্যাটিগুলোকে জাস্ট নর্মালি তোমাকে অয়েলে ফ্রাই করে নিতে হবে, যেভাবে তোমরা কাটলেটস ফ্রাই করো। তো আমি সেটাই করছি। আর ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি বার্গার বান, আর বার্গার বানের মধ্যে আমি প্লেস করে দিয়েছি এগলেস মেয়োনিজ। আর তার সাথে আমি দিয়ে দেবো এখানে প্যাটিটা, সঙ্গে দিয়েছি অনিয়ন, লেটুস, আর যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি তো তার জন্য দিয়ে দিয়েছি অ্যালাপিনোজের ফ্লেভার আমার প্রচণ্ড ফেভারিট। আর তারপর ওপরে দিয়ে দিচ্ছি বান। আর আমি ইউজুয়ালি টমেটো সস দেওয়া বা চিলি সস দেওয়ার আলাদা করে পছন্দ করি না, তোমরা চাইলে দিতে পারো। আর আমাদের হোমমেড ম্যাকডোনাল্ডস স্টাইল বার্গার একদম তৈরি হয়ে গেছে। তো আসো খাওয়া যাক, পেট পুজো করা যাক। খাওয়া যাক আর দেখা যাক কিরকম হয়েছে। সত্যি কথা বলতে গেলে নিজে বানিয়ে কিছু খাওয়ার স্বাদটাই আলাদা হয়। আমার তো খুব ইচ্ছে ছিল বাইরে গিয়ে খাওয়ার, কিন্তু তোমরা জানো এই সময় বাইরে গিয়ে খাওয়াটা একদম ঠিক নয়, বাট বাইরে থেকে আনানো যায়। তো আমি সুইগি দিয়ে অবশ্যই অর্ডার দেবো, বাট সকালের তো নিজে বানানো দারুণ।
পেট পুজো তো চলতেই থাকবে। এবার আমি নিয়ে আসবো দুপুরের খাবার। দুপুরে এনেছি আমার সবচেয়ে ফেভারিট বার্গার ইন দ্য ওয়ার্ল্ড, যেটা হচ্ছে KFC চিকেন বার্গার। আমি যত যেখানকার বার্গার খাই না কেন, KFCর বার্গার আই ক্যানট রিপ্লেস, বিকজ এই যে চিকেনের পিসটা, এই পিসটার মধ্যে আমার মন প্রাণ আর ভালোবাসা আছে। লাঞ্চটা নিয়ে চলে এসেছি, আর তোমরা জানোই যে আমি KFC থেকে চিকেন বার্গার আনিয়েছি, বিকজ এটা ছাড়া আমার মনে হলো লাঞ্চটা পুরোপুরি ইনকমপ্লিট। এই বিশাল বড় মাংসের পিসটা কি দেখেছো? এটা আমাকে ডাকছে, ক্রমশ ডাকছে, তাই আমি কথা বলতে পারছি না, এটাকে গিলতে যাচ্ছি। ওকে, পাচ্ছ আধা খেয়ে ফেলেছি, তো বাকিটা কমপ্লিট করি একটা কিছু সিনেমা চালিয়ে এই মজাদার বার্গারটা খেতে খেতে, আর তারপর আসছি বিকেলের ডোজ নিয়ে। দেখতে থাকো। তুমি যে আমার তুমি যে আমার কি দারুণ। গাইস, আমি এবার নিয়ে চলে এসেছি বিকেলের স্ন্যাক। আর বিকেলের স্ন্যাকের জন্য আমি এনেছি আমার সেকেন্ড ফেভারিট বার্গার জয়েন্ট ইন কলকাতা, যেটা হচ্ছে বিগিস। আর বিগিসের এই মেক্সিকান হার্বস বার্গারটা আমার খুব ফেভারিট, বিকজ এর মধ্যে খুব সুন্দর অ্যালাপিনোজের ফ্লেভার আছে, উইচ আই অ্যাবসলিউটলি লাভ। এখন বিকেলে একটা বার্গারও এনেছি। তোমরা জানো আমি এনেছি বিগিস থেকে এই বার্গারটা। অ্যালাপিনোজ আছে, মেক্সিকান স্পাইস আছে, বাট আমার পেটের অবস্থা যে কি আমি নিজেই জানি না। তো আমি চেষ্টা করব কিছুটা খাওয়ার, বাট যতটা খাবো বাকিটা আমি মাকে খাইয়ে দেবো, বিকজ আমাকে রাতে বেলা এখনো একটা ভারী মার্কা বার্গার খেতে হবে, তোমরা জানো। বিগিসের যে বার্গারগুলো আমার খুব ভালো লাগে। আমি প্রায় বিগিস থেকে মেক্সিকান বার্গারটা অর্ডার দিই, আর সঙ্গে আমি একটা মোহিটো অর্ডার দিই, বাট আজকে দিইনি। আজকে মোহিটো খাওয়ার দিন নয়, আমি প্লেন জল খেতে পারবো, বিকজ জল ফুড না, বাট খাবারটা সির্ফ বার্গারই খেতে হবে। মোহিটো ফুড নয়, বাট এটা ডিফারেন্ট ক্যাটাগরি হয়ে গেল, সো আই ফেল্ট মেবি ইটস নট ফেয়ার। প্লিজ মাইন্ড করো না, এটা আমার স্পোর্টস ব্রা, তার জন্য এরকম বেরিয়েছে। মুখে নিয়ে কথা বলবো না। খাওয়া দাওয়া তো আমার চলতে থাকবে, আগে এবার মুখের মেকআপটা তুলে নিই, তারপর আবার বাকিটা খাচ্ছি, ঠিক আছে? কারণ অনেকক্ষণ হয়ে গেছে তো, মুখের মেকআপ গুলো এরকম ভাবেই সেই সকাল থেকে পরে আছি, আর ভাল লাগছে না, বিশ্বাস করো। সবার প্রথমে আমি শুরু করছি এই পন্ডস মাইসেলার ওয়াটার। এটা চারকোল মাইসেলার ওয়াটার, মানে কয়লা দিয়ে আমি মুখের মেকআপ তুলবো, বুঝতেই পারছো। এখন ওই সময় চলে এসছে যখন আমরা কয়লা দিয়ে রান্না করি না, মুখের মেকআপ তুলি, আর সেটাই আমি করছি। ঘষে ঘষে মুখের মেকআপগুলো তুলেছি, এখন কেমন ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে গেছে। কয়লা মাখার পর এবার আমি আমার মুখের মধ্যে গোলাপ মাখবো। এই কয়লার পর গোলাপের মানে কাজটা অনেক ভালো দেয়, তাই আমি নিভিয়ার এই গোলাপযুক্ত মাইসেলার ফেস ওয়াশটা ইউজ করবো, আর এটা ইউজ করে ঘষে ঘষে আমার মুখ থেকে বাকি মেকআপ আর নোংরাগুলোকে তুলবো। এবার আমার মনে হলো যে শুধু হাত দিয়ে দলাই মলাই করলে চলবে না, আমার একটা কিছু জিনিস দরকার যেটা দিয়ে আমি আরও বেশি আমার মুখের মধ্যে ভালো করে দলাই মলাই করতে পারবো। তো তার জন্য আমি এই মেশিনটা ইউজ করছি। এটা আমাকে জ্যোতি গিফট করেছিল। এটা খুব ভালো মতো একটা ভাইব্রেশন ক্রিয়েট করে ফেসের মধ্যে, যাতে ফেসটা খুব ভালো মতো এক্সফোলিয়েট হয়, ব্লাড সার্কুলেশনটা স্কিনের আন্ডারে ইমপ্রুভ করে, আর মেকআপটাও ক্লিন হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ এখন কত সুন্দর আমি রিলিফ ফিল করছি। তো এবার যাবো, জল দিয়ে ধোবো না, এখানে ম্যাজিক করেই আমি মানে বসে বসে ফেস ওয়াশটাকে তুলে দিয়েছি। এইগুলোই হচ্ছে আমার স্পেশাল ম্যাজিক। এইগুলো কি করে আমি করি জানতে চেও না, নিজের সিক্রেট পিসি সরকার বলে না। তো আমি এবার দেবো মামা আর্থের এই ভিটামিন সি ফেস মাস্কটা, কারণ এই মাস্কটাতে আমার ত্বকটা অনেক সুন্দর হয়ে উঠবে। আমি এটা অনেক সময় ধরে ইউজ করছি। এটা ব্যবহার করার পর আমি দেখেছি আমার স্কিনের মধ্যে একটা হালকা মতো একটা গ্লো আসে। মাস্কটা অতটা ড্রাইং না, আর গন্ধটাও বেশ সুন্দর আর রিফ্রেশিং। মাস্কটাকে আমি রেখেছি কম করে 15 থেকে 20 মিনিট। ড্রাই হয়ে যাওয়ার পর জল আর মেকআপ ক্লিনারটা দিয়ে তুলে ফেলেছি মাস্কটা ঘষে ঘষে। এবার মাস্কটা তুলে ফেলার পর আমার স্বচ্ছ সুন্দর পরিষ্কার মেকআপ ছাড়া মুখটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমরা তেল মালিশ করব। তো মুখের
মধ্যে তেল মালিশ করার জন্য আমি ইউজ করছি পার্পেলের এই ফেশিয়াল অয়েলটা। একটা বাচ্চার পাছুতে তুমি তেল মালিশ করো, ওভাবেই তোমার গালের মধ্যে তুমি মালিশ করবে বাচ্চার পাছুর মতো। ডাম ডকের ক্রিমটা, এই ক্রিমটা আমার খুব প্রিয়, এতই প্রিয় যে মুখপুরের খাপটিটা আমি ভেঙে ফেলেছি। বুঝতেই পারছো প্রিয় জিনিসকে মানুষ অবহেলা করে, এদিক ওদিক করে রাখে ফর গ্রান্টেড হয়ে, তো সেটাই অবস্থা হয়েছে। মুখে গলায় সব জায়গায় ভালো করে ঘষেছি। আর তারপর তুমি দেখতেই পাচ্ছ আমার মুখটা এখন কতটা ঝকঝকে তকতকে মিষ্টি হয়ে গেছে, একেবারে একটা বাচ্চার পাছুর মতোই। আমি আমার নাইট স্কিন কেয়ারটা কমপ্লিট করেছি। এবার চলো নিজের জাবড়াটাকে আবার ব্যথা করি আরেকটা বার্গার খেয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে। তো রাতের ডিনারে আমি খেতে চলেছি বার্গারের রাজা মানে ম্যাকডোনাল্ডসের মহারাজা ম্যাক। এই জব্বর বার্গারটা খেয়েই আমি রাতে পেট পুজো করব, বিশ্বাস করো। আর সকাল থেকে বার্গার চেবাতে চেবাতে আর আমার চেবানোর মতো হারকাতে আমি নেই, তার জন্য আমি ঠিক করেছি মাঝখানের ওই পাউরুটির টুকরোটাকে বার করে দিয়ে এই মহারাজকে আমি যুবরাজ বানিয়ে খাবো, বিকজ এর থেকে বেশি চেবালে এবার আমার দাঁত খুলে পড়ে যাবে। বাট এনিওয়েজ দেখতে তো এটা জব্বর লাগছে, গন্ধটাও বেশ দারুণ বেরিয়েছে। তো খাওয়া যাক আর পেট পুজোটা সেরে ফেলা যাক। বলছি আর আমি বার্গার খাওয়ার অবস্থায় নেই, মানে এটা দেখে আমার এখন আর খিদে পাচ্ছে না, কান্না পাচ্ছে যে আবার খেতে হবে। সকাল থেকে এত বার্গার খেয়েছি যে আমার এখন মানে মুখের মধ্যে খালি বার্গার ছাড়া আর কোনো কিছুর টেস্ট নেই, মানে ইট হ্যাজ বিকাম এক্সট্রিমলি রিপিটিং। আর আমি নর্মালি জেনারেলি লাইফে একটার বেশি বার্গার খেতে পারি না, সেখানে আজকে আমি সকাল থেকে চারটে গোটা বিশাল বড় বড় বার্গার খেয়েছি। আরেকটা বাকি আছে, খেয়ে নি, চলো খাওয়া যাক। বেশি কথা না বলে এটা কোনো রকমে গিলতে পারলে আমি শান্তি পাই। চিবিয়ে চিবিয়ে ঘুম পেয়ে গেল, একদম দারুণ। ঠিক ওরকম যেমন সকাল থেকে তিনটে বার্গার খেয়েছি, মানে অবভিয়াসলি একটু ডিফারেন্ট, কারণ প্রত্যেকটা বার্গার আলাদা আলাদা জায়গার। এবার আজকে আমি এত খেয়েছি যে চেষ্টা করেও আমি এনজয় করতে পারছি না। যায় না তো গান্ডে পিন্ডে বার্গার গিললে হবে না, বার্গার মার্কা ঢেকুর বেরোচ্ছে। তো গাইস এই চ্যালেঞ্জটা আমি এখানেই শেষ করে দেবো, বিকজ এরপর আর আমি বার্গার খাবো না। আমার পেট না পুরো এতটা অব্দি ভরে গেছে, কালকে সকালে মনে হয় যা বেরোবে ওটাও পাউরুটির মতো চাপা হয়ে বেরোবে, বার্গার টাইপস, ডিসগাস্টিং। আশা করি তোমাদের এই চ্যালেঞ্জটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো মেক শিওর করো যে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি তোমরা এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো গাইস, কি করছো সোনা, করে দাও না সাবস্ক্রাইব। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই, শুভ রাত্রি। রাত্রি বার্গার।